আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের কৃষি ও পরিবেশ এই অধ্যায়ের সপ্তম সেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। প্রাকৃতিক সিস্টেমে পপুলেশন ইকোলজি, বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল ইত্যাদি বিষয় নিয়ে তো অনেক আলোচনা হলো। এখন একটু ভেবে দেখো, এই খাদ্যজালে মানুষের অবস্থান কোথায়? মানুষ কিভাবে এই বেশিরভাগ জীবের থেকে আলাদা? তোমার উত্তর নিচে লিখে রাখো। তো চলো আমরা এটির সমাধান দেখে নেই। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমরা চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। প্রশ্নটি লেখার পর আমরা নমুনা সমাধান লিখেছি দেখো। খাদ্যজালে মানুষের অবস্থান শীর্ষে। মানুষ গাছপালা এবং প্রাণী খায়, কিন্তু কোনো প্রাণীর দ্বারা গ্রাস হয় না। মানুষ ফলমূল শাকসবজি খায়, অর্থাৎ তৃণভোজী। আবার কখনো মাংসাশী অর্থাৎ প্রাণী খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ মানুষ একাই বিভিন্ন স্তরের খাদক হিসেবে ভূমিকা রাখে। এ কারণে মানুষ একই সঙ্গে তৃণভোজী ও মাংসাশী, যা তাদেরকে বেশিরভাগ জীব থেকে আলাদা হওয়ার কারণ। পরবর্তী কাজে চলে যাব আমরা। মানুষ তার নিজস্ব প্রয়োজনে বিভিন্ন জীবের প্রজাতিকে বাঁচিয়ে রাখে, এমনকি জিনতত্ত্বের বিকাশের সঙ্গে সঙ্গে নতুন নতুন জীবের প্রজাতির উদ্ভাবন ঘটায়। প্রকৃতির উপরে তার কেমন প্রভাব হতে পারে? তো এখানে আমরা বেশ কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি, চলো আমরা এই কোশ্চেনের আনসারটা দেখে নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটা নমুনা সমাধান হিসেবে লেখা হয়েছে। জিনের বিন্যাসে পরিবর্তন ঘটিয়ে নিত্য নতুন ফসলের জাত উদ্ভাবন করা হচ্ছে। অধিক ফলনশীল এসব ফসলের জাত চাষ করে অধিক খাদ্য উৎপাদন করা হয়। এতে করে মাটি, পানি, বায়ু তথা প্রকৃতির ওপর অধিক চাপ পড়ছে। নতুন উদ্ভাবিত প্রজাতি পরিবেশের জৈব ও অজৈব উপাদানের উপর প্রভাব ফেলবে। উদ্ভাবিত নতুন প্রজাতি অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, লৌহ, ক্যালসিয়াম ইত্যাদি নিয়ে প্রতিযোগিতা করবে এবং পরিবেশের অন্য উদ্ভিদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। আমরা পরবর্তী কাজে চলে যাব এখন। একথা অনস্বীকার্য যে মানুষ এই মুহূর্তে পৃথিবী নামক গ্রহের সবচেয়ে ক্ষমতাবান প্রাণী। এই কারণে মানুষকে তার নিজের প্রজাতি টিকিয়ে রাখার জন্য খাদ্য নিরাপত্তা যেমন নিশ্চিত করতে হয়, একইভাবে পরিবেশের অন্যান্য সজীব এবং অজীব উপাদানের ভারসাম্য রক্ষার দায়িত্ব ও তার উপরেই বর্তায়। আমরা নিজেদের খাদ্য নিরাপত্তার জন্য যখন কোনো নির্দিষ্ট শস্যকে আবাদ করি, তখন পরিবেশের অন্যান্য উপাদানের উপরে দীর্ঘমেয়াদে এই কৃষি প্রক্রিয়ায় কী ধরনের প্রভাব পড়বে তা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। কি কি পদক্ষেপ নিলে বা মানুষের ভূমিকা কেমন হলে পরিবেশের প্রতি এই দায়িত্ব মানুষ সর্বতোভাবে পালন করতে পারবে? দলে আলোচনা করো এবং কিছু কার্যকর পদক্ষেপ নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। আমরা এই ফাঁকা জায়গায় কিছু লিখব এখন। চলো আমরা এটির সমাধানটা দেখে নেই। এখানে নমুনা সমাধান হিসেবে লেখা হয়েছে, পরিবেশের প্রতি মানুষের দায়িত্ব সর্বতোভাবে পালন হবে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করলে। 1 নম্বর, একই জমিতে বারবার একই ফসল উৎপাদন না করা। 2 নম্বর, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার না করে অধিক পরিমাণ জৈব সার ব্যবহার করা। 3 নম্বর, সুষম মাত্রায় সার প্রয়োগ করা। 4 নম্বর, জমিকে বিশ্রাম দিতে হবে, অর্থাৎ পতিত রাখতে হবে। ডাল জাতীয় ফসলের চাষ করতে হবে। উন্নত পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। সর্বশেষ লেখা হয়েছে, সকল ধরনের পরিবেশ দূষণ বন্ধ করতে হবে। আশা করি তোমরা এই কোশ্চেনটার আনসার বুঝে গিয়েছো। তো এখানে সর্বশেষ যে কোশ্চেনটা রয়েছে, এইটার সলিউশন যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। কারণ এখানে বলা রয়েছে, শিক্ষক সহ ক্লাসের সবার সাথে আলোচনা করো, তোমাদের পরামর্শগুলো স্কুলের সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কি ব্যবস্থা নেওয়া যায়। এই ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই পোস্টার অঙ্কন করতে হবে, পোস্টারে বিভিন্ন কথাবার্তা লিখতে হবে। যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাবা, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।